প্রিন্সিপাল বাহাদুরপুর শরিয়াতিয়া কামিল মাদ্রাসা হযরতকে কোরআন ও হাদিসের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা নিজ দায়িত্বে আমার যুবক ভাইদেরকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসিয়ে দাও। বাইরে ঘোরাফেরা না করে আমরা মাহফিলের প্যান্ডেলে বসে যাই, কোরআন এবং হাদিসের আলোচনা শুনি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে সমস্বরে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال تعالى في آيات أخرى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم या रब करम तू अगर करे ओ बाते जबा को जो दिल पर असर करे बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। नहीं कोनो माबुद अल्लाह सारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ঠিক আছে, লাস্টে দিন। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দু চক্ষু বন্ধ করে কাঁদো কাঁদো মন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাজির নাজির জেনে, আমি আল্লাহকে দেখতেছি না, আল্লাহ আমাকে দেখতেছেন, এই ধ্যান খেয়াল নিয়ে সকলে জিকির করুন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সময় সাথে আল মদিনা জামে মসজিদ ও এমএস দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য উত্তরসূরি, বাহাদুরপুর শরিয়াতিয়া আস্তানার সম্মানিত গদিনিসীন পীর সাহেব জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান দামাত বারাকাতুহুল আলিয়া, এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী জনাব হযরত মাওলানা আব্দুল খালিক শরীয়তপুরী এবং জনাব হযরত মাওলানা হাফেজ সাইফুল ইসলাম ঢাকা, জনাব হযরত মাওলানা হাফেজ ইদ্রিস আলী ঢাকা এবং আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সভাপতি জনাব শেখ আব্দুল আলিম মিয়া সাহেব, অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে এজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জানাই, যিনি আপনাকে আমাকে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে এই দ্বীনি মাহফিলে আসার, বসার, কোরআন এবং হাদিসের আলোকে দু একটি কথা শোনার জন্য ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য শুকরিয়া দান। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে প্রশংসা করলেন, এতে মনে হচ্ছে না এই আওয়াজটা এই ছায়ামানা ভেদ করে উপরে উঠছে, কি বলেন তাই না? এমন জোরে আল্লাহর প্রশংসা করতে হবে যেন এখান থেকে এই প্যান্ডেল ভেদ করে আরশে আজিম পর্যন্ত আল্লাহর প্রশংসা চলে যায়। এজন্য সকলে জোরে সরে পড়ুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার রিজিক দান করেন, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবন দান করেছেন, মৃত্যু দান করবেন, সমস্ত কিছুর মালিক সেই মহান রব্বুল আলামিন, সেই আল্লাহর প্রশংসার জন্য কোনো কৃপণতা নেই। মুখের সমস্ত আওয়াজ ছেড়ে দিয়ে সর্বোচ্চ কণ্ঠ দিয়ে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
পৃথিবীর বুকে একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের ভেতরে ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ইসলাম ছাড়া অন্য কিছু পালন করো, তা দিয়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নাজাত পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। সকলে পড়ুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আমরা বর্তমানে অত্যন্ত নিঃস্ব হয়ে পড়েছি। মুসলমানেরা আজ মন দুর্বল হয়ে পড়েছে মুসলমানদের, কি বলেন তাই না? সারা পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পাই স্পেনে মুসলমানেরা মার খাচ্ছে, ইউরোপে মুসলমানেরা মার খাচ্ছে, ফ্রান্সে মুসলমানেরা মার খাচ্ছে, চীনে মুসলমানেরা মার খাচ্ছে, ভারতে মুসলমানেরা মার খাচ্ছে, মিয়ানমারে মুসলমানেরা মার খাচ্ছে। এই চতুর্দিকে মুসলমানদের উপর অত্যাচার দেখে আমাদের মনটা একেবারে দুর্বল হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আসলে মুসলমান কি মার খাওয়ার জাতি বলেন? একজন খাঁটি মুসলমান তামাম পৃথিবী যদি তার বিরোধিতা করে, একজন খাঁটি মুসলমানের সাথে সারা পৃথিবীর সমস্ত মানুষও পারবে না। সকলে জোরে সোরে পড়ুন সুবহানাল্লাহ। ইসলাম একমাত্র আল্লাহর ধর্ম, কি বলেন তাই না? আর ইসলাম যারা পালন করবে তারা হলো আল্লাহর বন্ধু। বন্ধু কোনোদিন বন্ধুর উপরে নির্যাতন হোক এটা কোনোদিন চাইতে পারে? তাহলে মুসলমানেরা আজ নির্যাতিত কেন? এর একটাই কারণ, মুসলমানেরা আজ ইসলাম ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে। কি কথা সঠিক না বেঠিক বলেন? আল্লামা ইকবাল তিনি সত্যই বলেছেন, মুসলমান জলিল খার হোক আর তারেকে কোরআন হোগি। মুসলমান আজ বিশ্বের বুকে নির্যাতিত, নিষ্পেষিত, মুসলমান আজ দিশেহারা। এর একটাই কারণ, সেটা হচ্ছে মুসলমানেরা আজকে ইসলাম ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে। কি কথা সঠিক না বেঠিক বলেন? আল্লাহ বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা জেনে রাখো, তুমি যদি কোরআন পাকের কিছু মানো আর কিছুকে অস্বীকার করো, তাহলে আমি তোমাকে দুইটা শাস্তি দিব, একটা পৃথিবীতে, একটা আখেরাতে। পৃথিবীতে আমি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ইসলাম বিদ্বেষী শক্তি দিয়ে তোমাদের উপরে আমি স্টিম রুলার চালাবো, তোমাদেরকে নির্যাতিত করব, তোমাদেরকে অপমানিত করব, তোমাদেরকে আমি নিষ্পেষিত করব। সকলে পড়ুন নাউযুবিল্লাহ। কথা ঠিক কিনা বেঠিক বলেন? এরপরে আল্লাহ বলেছেন, শুধু দুনিয়াতে শাস্তি, শেষ শাস্তি নয়, আখেরাতে কাল কিয়ামতে আমি জাহান্নামে দিয়ে তোমাদেরকে শাস্তি দিব। সকলে পড়ুন নাউযুবিল্লাহ। তাহলে মুসলমানদের আজকে অধপতন একটাই কারণ, সেই কারণটা হচ্ছে ইসলাম ছেড়ে দেওয়ার কারণে, কোরআন ছেড়ে দেওয়ার কারণে। এই কোরআনকে যদি আপনি আমি আঁকড়িয়ে ধরতে পারতাম, তাহলে এই কোরআন আঁকড়িয়ে ধরার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠত্ব দান করতেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন যারা পড়েছে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। আপনারা জানেন, মালদ্বীপ একটা ছোট্ট একটা রাষ্ট্র। এই মালদ্বীপটা ছিল সমুদ্র তীরে অবস্থিত। রাষ্ট্রটা আগের যুগে ছিল কাফির রাজা, ইসলাম বিরোধী খোদাদ্রোহী রাজা ছিল ওই দেশের রাজা। কিন্তু ওই সমুদ্র থেকে প্রতি বছর একটা জন্তু, একটা হিংস্র প্রাণী কিনারে এসে ওই দেশের থেকে মানুষদের উপরে অত্যাচার করত, সবকিছু ধ্বংস করে ফেলতো। তখন এক ফকির বলেছিল, যদি প্রতি বছর একটা মেয়েকে
ওই সমুদ্রের কিনারায় মন্দিরে যদি দিয়ে আসা হয়, তাহলে ওই হিংস্র প্রাণীটা ওই মন্দিরের উপরে অত্যাচার করবে, ওই মেয়েটার উপরে অত্যাচার করবে, মেয়েটাকে হত্যা করে ফেলবে, আর কাউকে কোনো ক্ষতি করবে না। কি কথা কি বোঝা যায়? তখন প্রতি বছর বাচ্চার নির্দেশ ক্রমে সেনাবাহিনীর লোকেরা লটারির মাধ্যমে বাছাই করে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে ওই মন্দিরে, ওই নদীর পাড়ে, ওই সমুদ্রে পাড়ে দিয়ে আসে। প্রতি বছর করে একটা একটা মেয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত সুধী, আরব দেশ থেকে মুসলমানদের একটা জাহাজ ওই সমুদ্রের দিয়ে যাওয়ার পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছায় ঝড় তুফান হয়েছিল। ওই ঝড় তুফানের নৌকাটা, জাহাজটা ভেঙে যায়। ওই জাহাজের যত যাত্রী ছিল সবাই মৃত্যুবরণ করে। ছোট্ট একটি বাচ্চা একটা তক্তার উপরে ভেসে ওই মালদ্বীপ রাষ্ট্রে উপনীত হয়। সকলে পড়ুন সুবহানাল্লাহ। ওই ছেলেটার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কোনো কিছু ঠিক নাই। ওই সমুদ্রের কিনারায় একটা বাড়িতে গিয়ে দেখলো একটা মহিলা, বৃদ্ধ মহিলা, গরিব মানুষ। তাকে যে বলল যে মা, আমাকে একটু থাকার জায়গা দাও, আমি আপনার এখানে একটু অবস্থান করি, আমার বাড়ি এ দেশে না, আমি বিদেশের লোক। ওই মহিলাটার মায়া হইল। তখন ওই মহিলাটা ওই বাচ্চাটাকে ওখানে থাকতে দিল তার কাছে। হঠাৎ করে একদিন দেখে ওই মহিলা প্রচন্ড আকারে কান্নাকাটি করতেছে। তখন ওই ছেলেটা বলল, হে মা, আপনি আমাকে অত্যন্ত আদর করে, স্নেহ করে আমাকে লালন পালন করতেছেন, আজকে আপনি কেন কান্নাকাটি করতেছেন? আমার আর সহ্য হচ্ছে না, আপনি বলেন কি সমস্যা আপনার? তখন ওই বৃদ্ধা মা বলতেছেন, হে বাবা, তুমি তো জানো না, আমাদের এই সমুদ্রের তীরে প্রতি বছর সমুদ্র থেকে একটা হিংস্র প্রাণী আসে এবং প্রতি বছর একটা মেয়েকে ওই সমুদ্রের কিনারায় রেখে আসতে হয়। তাকে ওই হিংস্র প্রাণীটা এসে ভোগ করে মেরে ফেলে আবার সমুদ্রে চলে যায়। আজকে লটারির মাধ্যমে আমার মেয়ের নাম আসছে, একটু পরেই সেনাবাহিনীর লোকেরা এসে আমার মেয়েটাকে ধরে নিয়ে গিয়ে ওই সমুদ্রের কিনারায় দিয়ে দিবে। আমার একটাই মাত্র মেয়ে, আমি আর কোনদিন পাবো না, এই জন্য মেয়ের শোকে আমি কাঁদতেছি। এই কথা শুনে ওই ছেলেটি বলল, মা, আপনি কাঁদবেন না, আমি ছোট মানুষ, আমি মুসলমান, আমাকে আপনি সাজিয়ে দেন, আমি আজকে ওই সমুদ্রের কিনারায় যাব। আমি আজকে সমুদ্রের কিনারায় গিয়ে যদি হিংস্র প্রাণীর হাতে আমার মৃত্যু থাকে, আল্লাহ যদি মৃত্যু লিখে থাকে, আমি মৃত্যুবরণ করব, আপনার মেয়েকে দিতে হবে না, আমাকেই আপনি দিয়ে দেন। তখন বৃদ্ধা মা বলল, হে বাবা, তুমি তো জানো না, ওই সেনাবাহিনীর লোকেরা মেয়ে ছাড়া কোনো পুরুষ ছেলেদেরকে নেয় না। তখন ওই ছেলেটা বলল, আমাকে এমন ভাবে সাজিয়ে দেন যাতে ওই সেনাবাহিনী বুঝতে না পারে আমি ছেলে না মেয়ে, কারণ সে তার তো এখনো দাড়ি মোছ হয় নাই, কি বলেন তাই না? এমন ভাবে সাজিয়ে দিল ওই সেনাবাহিনী বুঝতে পারে নাই। ওই ছেলেটাকে সমুদ্রের কিনারায় রেখে আসলো। আসার সাথে সাথে সন্ধ্যা হয়ে গেল। ওই ছেলেটা পবিত্র কোরআন শরীফ সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে। সকলে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। ওই ছেলেটা হাফেজ ছিল। কোরআন তেলাওয়াত শুরু করে দেওয়ার পরে রাত যখন গভীর হয়েছে, তখন দেখতেছে সমুদ্র থেকে বিশাল আকৃতির একটা প্রাণী তার দিকে ধেয়ে আসছে। আর ওই ছেলেটা চিন্তা করতেছে, ওই সমুদ্রের হিংস্র প্রাণীর মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, এই সাগরের মালিক আল্লাহ, এই দেশের মালিক আল্লাহ। আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, এই কোরআন তেলাওয়াত করব, ওই হিংস্র প্রাণী কিছু করতে পারবে না। যদি আমার মৃত্যু না থাকে, আল্লাহর পক্ষ থেকে কিছুই করার ক্ষমতা। সম্মানিত ভাই, এই সময় এই ছেলেটা কোরআন তেলাওয়াত করতেছে সারা রাত। গভীর রাত, মধ্যরাত যখন হয়ে গেল, তখন ওই হিংস্র প্রাণীটা একেবারে কাছে চলে আসলো। একেবারে কাছে বলতে কিছু দূরে।
একেবারে সমুদ্রের কিনারায় আসলো না, কিছু দূরে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করলো। আর ওই ছেলেটা জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে লাগলো। কিছু সময় পরে ওই হিংস্র জন্তুটা চলে গেল সাগরের ভিতরে। আর সকালবেলা সেনাবাহিনীরা আসছে ওই মেয়েটার লাশ নিতে। এসে দেখে একটা ছেলে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সকলে পড়ুন সুবহানাল্লাহ। তখন এই ছেলেটাকে বলতেছে, হে ছেলে, এখানে তো একটা মৃত্যু মেয়ে পাওয়ার কথা, সেই মেয়েটা কোথায় আর তুমি বা কে? এখানে তো রাত্রিবেলা সকালবেলা কেউ আসে না, ভয় তো তুমি কেন এখানে এসেছো? তখন এই ছেলেটা সুন্দরভাবে গল্পটা ওই সেনাবাহিনীকে জানালো। সেনাবাহিনীকে বলল, আজকে রাত্রে ওই বৃদ্ধা মায়ের মেয়েটাকে এখানে থাকার কথা ছিল। আমি আপনার দেশের কোন লোক নই, আমি হলাম আরব দেশের একটি মুসলিম ছেলে। ওই মেয়ের পরিবর্তে আজকে আমি এই সমুদ্র কিনারায় এসেছি। ওই ছেলেটা, ওই মেয়েটা এখানে আসে নাই, তার পরিবর্তে ওই বৃদ্ধা মায়ের কান্নার মায়ায় আমি নিজে এসেছি। ওই হিংস্র প্রাণীটা সমুদ্রের কিনারায় কাছাকাছি এসেছিল, কিন্তু আমার কাছে আসে নাই। আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার সমুদ্রে চলে গেছে। সেনাবাহিনী অত্যন্ত খুশি হয়ে ওই ছেলেটাকে নিয়ে রাজার দরবারে চলে আসলো। সকলে পড়ুন সুবহানাল্লাহ। ওই রাজার কাছে যখন ঘটনাটি বলল, তখন ওই রাজা বলল, হ্যাঁ ছোট্ট বাচ্চা, তুমি মুসলমান, তোমার কোরআন তেলাওয়াতের কারণে আমাদের হিংস্র প্রাণীর আক্রমণ থেকে আমরা রক্ষা পেয়েছি। আগামী বছর এই দিনে আবার ওই হিংস্র প্রাণীটা কিনারায় আসবে। যদি তুমি তাকে তাড়িয়ে দিতে পারো, আমার রাজ দরবারে যারা রয়েছে সকলেই আমরা মুসলমান হয়ে যাব। সকলে জোরে সোরে পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পরবর্তী বছর যখন আসলো, তখন ওই ছেলেটা আবার সেই সমুদ্রের কিনারায় চলে গেল। সারা রাত ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছে। ওই হিংস্র প্রাণীটা আর আসে নাই। তখন মালদ্বীপের 1142 খ্রিস্টাব্দে মালদ্বীপের সেই রাজা রাজ পরিবার সহ 60,000 বিধর্মীরা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। নারে তাকবীর! এর নাম হলো ইসলাম, এর নাম হলো কোরআন। আমার যেই সকল ভাইয়েরা এদিক সেদিক এখনো দাঁড়িয়ে আছেন, ঘোরাফেরা করছেন, তাদেরকে মাহফিলের ভিতরে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন যত সময় পড়বেন তত সময় বিপদ আল্লাহ আপনার উপরে দিবে। এই কোরআন পড়তে হবে। যেই ব্যক্তি সূরা হাশরের 3টি আয়াত সকালে এবং বিকাল বেলা পড়বে, সকালে পড়লে 70,000 ফেরেশতা সারা দিন ওই বান্দার জন্য দোয়া করবে। কয়জন ফেরেশতা? আবার সন্ধ্যাবেলা যদি কেউ এই সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, তাহলে 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত ওই বান্দার জন্য দোয়া করবে। এজন্য আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে পারবো কি পারবো না বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে পড়তে তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন কোরআন পাকের ভিতরে আয়াতুল কুরসি রয়েছে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে মৃত্যুর পরেই তাকে জান্নাত দিয়ে দিবেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ বাদ এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবে, তার জিনে ভূতে ধরবে না। সম্মানিত ভাইরা, আপনারা জানেন সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই সূরাগুলো যদি পড়ে আপনারা হাতে ফু দিয়ে গায়ে মেখে দেন, জিন ভূতের আসর, জাদু টুনা বান, বিভিন্ন মানসিক সমস্যা আল্লাহ এর দ্বারা দূর করে দিবেন। এজন্য আমাদের কোরআন পড়ার দরকার আছে কিনা ভাই বলেন? আর এই কোরআন যদি পড়তে হয় তাহলে আমাদের মাদ্রাসায় আসতে হবে। আসতে হবে কিনা?
এই এলাকার জন্য সৌভাগ্য। এই MS দাখিল মাদ্রাসা আল্লাহর ইচ্ছায় আল্লাহ এখানে এনে দিয়েছেন। আমাদের আলিম ভাইয়ের জোর প্রচেষ্টায় আল্লাহ এখানে মাদ্রাসাকে স্থানান্তর করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এখানে মাদ্রাসাকে কবুল করে নেন। সকলে পড়ুন আমিন। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, ইসলাম একমাত্র সত্য ধর্ম। আপনি যদি খাঁটি মুসলমান হতে পারেন, তাহলে তামাম পৃথিবীটাকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর আপনাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আপনার দাম বেশি, ওই সারা পৃথিবীর কোনো দাম নেই। সকলে পড়ুন সুবহানাল্লাহ। সে কেমন? বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ যখন ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়, তখন বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়। সকলে পড়ুন সুবহানাল্লাহ। আপনারা বাহাদুরপুরের আবা খালিদ রশিদ উদ্দিন আহমদ ওরফে পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছেন কিনা বলেন? এক লোক এই পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছে বিচার দিতে, যে হুজুর, এই লোকের কাছে আমি কিছু টাকা রাখছি, এখন সে অস্বীকার করে। আপনারা জানেন তো, টাকা রাখছি অস্বীকার করে। তখন পীর সাহেব তাকে বলে দিলেন, হে ভাই, তোমার কাছে যদি তুমি টাকা নিয়ে থাকো তাহলে টাকাটা ফেরত দিয়ে দাও। কিন্তু ওই লোকটা এর পরেও কয়, আমি টাকা নেই নাই। এরপরে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে বারবার ওই লোকটা বলতেছে, ভাই, তোমার কাছে আমি টাকা গচ্ছিত রেখেছিলাম, তুমি আমার টাকাকে ফেরত দাও। তখন কিছুতেই সে রাজি হয় না। তখন ওই লোকটা বলছে, তুমি যদি পীর বাদশা মিয়ার হাত ধরে বলতে পারো আমি টাকা নেই নাই, আমার কাছে টাকা রাখে নাই, তাহলে তোমার টাকা আর দেওয়া লাগবে না। কি কথা বুঝতে পারছেন? তখন ওই লোকটা তো টাকা দিছে, টাকাটা দিবে না, এইটা হইলো ওর আসল খবর। ওই টাকাটা নিয়ে দিয়ে দিছে বোর কাছে। ওর কাছে তো আর টাকা নাই। ও পীর সাহেবের কাছে আসছে। আসার পরে এখন পীর সাহেব বলতেছে, হে ভাই, তুমি আমার হাত ধরো না। এখনো বলি, তুমি যদি টাকা নিয়ে থাকো, তুমি যদি ওর টাকা যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি ওর টাকা ফেরত দিয়ে দাও। তখন ওই লোকটা হাত ধরে বলতেছে, আমি টাকা নেই নেই, আমার কাছে টাকা নাই, মানে টাকা তো ওর কাছে নাই। কি কথা বুঝতে পারছেন? এরপরে পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, হে ভাই, তোমার টাকা যদি সত্য হয়ে থাকে, তোমার টাকা তুমি ফেরত পাইবা, তুমি যাও, চিন্তা করো না। এখন দুইজনই বাড়ি চলে গেছে। তা বাড়ি যাওয়ার পরে এখন প্রথমে যাইয়াই ওই লোকটা যাইয়া আবালের দুধ দোয়াইতেছে। এখন যখন আসছে গোয়াল করে, গাই বাদ দিয়ে আবালের বান টানতেছে। এখন ঘর থেকে তার বউ দেখে বলে, এই তুমি কি করতেছো, তুই কি করতেছো? আরে মা, তাড়াতাড়ি আতুনান, দুধ পড়ে গেল। সকলে পড়ুন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন পাগল হয়ে গেছে না? তখন তার বউ দৌড়ে আসছে, যে হুজুর, আমার স্বামী আসলেই টাকা নিছে, এই যে টাকা, হুজুর ফেরত দেন। সকলে পড়ুন নাউজুবিল্লাহ। এর নাম হচ্ছে আল্লাহর ওলি পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাইহি। পথ দিয়ে যাইতেছেন এক হিন্দু বেটা, তার তাল গাছে তাল হয় না, হয়েছে জট। এখন পীর বাদশা মিয়াকে বলতেছে, হুজুর, আমার জন্য একটু দোয়া করেন, আমার গাছটা যেন তাল দেয়, আমি খুব আশা করে তাল গাছ লাগাইছি। তখন পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, হে তাল গাছ, তুমি মালিককে তাল দিও, আল্লাহর হুকুমের মালিককে তাল দিও। সকলে পড়ুন সুবহানাল্লাহ। এর ভিতর কোন মন্ত্র আছে বলেন? কোন মন্ত্র নাই, একটাই মন্ত্র। আল্লাহকে যদি আপনি রাজি খুশি করতে পারেন,
তাম পৃথিবীটাই আপনার হয়ে যাবে। আল্লাহর কাছে মাথা নত করেন, তাম পৃথিবীটা আপনার কাছে মাথা নত করবে। ওই বছরই ওই পাশে তাল ধরছে, পরবর্তী বছর বিপরীত পাশে পুরো গাছটাই তাল ধরছে। এ খবর আপনারা জানেন, জানেন কিনা বলেন? সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, এই আল্লাহওয়ালা আপনাকে হতে হবে। কেন আপনি আল্লাহওয়ালা হবেন না? আপনি আমি যেই নবীকে পেয়েছি, এত শ্রেষ্ঠ মর্যাদার নবী পৃথিবীর কোন মানুষ আর পায়? উম্মতে মুহাম্মাদী ছাড়া পৃথিবীর কোন মানুষ এত বড় নবী আর কেউ পায়? পাইছে বলেন? পায় নাই। আর আপনারা হলেন শ্রেষ্ঠ জাতি, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ উম্মত হলেন আপনারা। আপনারা কতই না ভাগ্যবান। শুধু আপনারা ভাগ্যবান নয়, যেই মাটিতে আপনার জন্ম, এই মাটিতে জন্মগ্রহণ করেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। কি বলেন, তাই না? যেই মাটিতে জন্মগ্রহণ করেছিল মুজাহিদে আজম পীর দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহি, যেই মাটিতে জন্মগ্রহণ করেছিল পীর বাদশাহ মিয়া রহমতুল্লাহ আলাইহি, যেই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন পীর দুদু মিয়া, পীর দাদন মিয়া রহমতুল্লাহ আলাইহি, এই মাটিতে আপনাদের জন্ম। আপনাদের ভাগ্য কতই না সৌভাগ্যবান। আপনারা সকলে পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, আপনি আমি কেমন নবী পেয়েছি, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর আকাশ বাতাস লৌহ কলম কিছুই সৃষ্টি করতেন না। কি বলেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরে সারাবী 2095 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করলেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। এই নূরে মুহাম্মাদীকে 4 ভাগে ভাগ করলেন। 4 ভাগের প্রথম ভাগ দিয়ে তিনি কলম তৈরি করলেন। আরশ কুরসি লৌহ কলম বলি না আমরা, এই কলম তৈরি করলেন। দ্বিতীয় ভাগ দিয়ে তিনি লৌহে মাহফুজকে তৈরি করলেন। আর তৃতীয় ভাগ দিয়ে তিনি আরশে মুআল্লাকে তৈরি করলেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। আর চতুর্থ ভাগকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টে ভাগ করলেন। এই 4 ভাগ দিয়ে প্রথম ভাগ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ বহনকারী ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। দ্বিতীয় ভাগ দিয়ে তিনি সিংহাসন কুরসি তৈরি করলেন। আর তৃতীয় ভাগ দিয়ে তিনি সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। আর চতুর্থ ভাগ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার 4টে ভাগ করলেন। প্রথম ভাগ দিয়ে তিনি বিশাল আকাশ সৃষ্টি করলেন। দ্বিতীয় ভাগ দিয়ে তিনি জমিন সৃষ্টি করলেন। আর তৃতীয় ভাগ দিয়ে তিনি জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করলেন। এবং চতুর্থ ভাগকে আবার 4টে ভাগ করলেন। এই 4টে ভাগের প্রথম ভাগ দিয়ে তিনি মুমিনদের চোখের জ্যোতিকে সৃষ্টি করলেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগ দিয়ে তিনি ইলমে মারিফাত সৃষ্টি করলেন, কলবে নূর সৃষ্টি করলেন। চতুর্থ ভাগ দিয়ে, তৃতীয় ভাগ দিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমা সৃষ্টি করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দিয়েছেন, বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করা হলেন। তিনি বললেন, হে নবী, আল্লাহ বলে দিয়েছেন ইদা যুকিরতু যুকিরতা মাই। হে নবী,
যেখানেই আমার নামকে স্মরণ করা হবে, আমি আল্লাহর নামকে স্মরণ করা হবে, সেখানেই আপনার নামকে স্মরণ করা হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই নবী কত বড় নবী চিন্তা করলে বুঝতে পারবেন। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। যদি আপনি কি সমস্যা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করবেন, এই সময়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য প্রস্তুত করে ফেললেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে 525 খ্রিস্টাব্দে ইথিওপিয়ার বাদশা আফ্রিকা, ইথিওপিয়ার হাবশী বাদশা আব্রাহা ইয়েমেন দখল করলো। ইয়েমেন দখল করে সেখানে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার জন্য কার্যক্রম পরিচালনা করলো। তখন সে ইয়েমেনের রাজধানী সানাতে একটি কাবা ঘর নির্মাণ করলো। আর চিন্তা করলো, মক্কার কাবা জিয়ারতের জন্য কাউকে যাইতে দেওয়া হবে না। সমস্ত খ্রিস্টানেরা, পৃথিবীর সমস্ত মানুষেরা এই সানার কাবাকে প্রদক্ষিণ করবে, তাওয়াফ করবে। কি কথা বোঝা যাচ্ছে না? এই আব্রাহা যখন এই কাবা তৈরি করলো, ঘোষণা করে দিল সবাইকে এটাকে তাওয়াফ করতে হবে। কিন্তু মক্কার লোকেরা এটাকে সহ্য করতে পারলো না, তারা মূল কাবাকেই তাওয়াফ করলো। তখন এই বাদশা আব্রাহা চিন্তা করলো, এই মক্কার কাবাকে ধ্বংস করতে হবে। এই জন্য 570 খ্রিস্টাব্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাত্র 50 দিন আগে কাবাকে ধ্বংস করার জন্য 60,000 সৈন্য নিয়ে এবং 13টি হাতি নিয়ে, অন্যান্য সরঞ্জামাদি নিয়ে কাবার দিকে রওনা করলো। রওনা করার পরে যখন মক্কার কাছাকাছি এসেছে, তখন দূত পাঠিয়েছে মক্কায়, যে মক্কার নেতার সাথে তিনি কথা বলবেন। সেই কথা বলার জন্য মক্কা থেকে আব্দুল মুত্তালিবকে পাঠানো হলো। আব্দুল মুত্তালিবকে দেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাকে দেখে বাদশা আব্রাহা চমকে উঠলেন, সাথে সাথে উঠে দাঁড়াইলো। দাঁড়াইয়া আব্দুল মুত্তালিবকে বসাইলেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। শুধু বসাইলেনই নয়, আব্দুল মুত্তালিবকে বলা হলো, আমরা মক্কার কোন লোককে হত্যা করব না, তাদের উপরে অত্যাচার করব না, আমরা এসেছি কাবাকে ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, হে বাদশা আব্রাহা, আপনার সেনাবাহিনী আমার 200 উট নিয়ে গেছে, আমার উটটাকে আমাকে ফেরত দেন। আর কাবার মালিক আমি নই, কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার নয়, এই কাবার মালিক হলো আল্লাহ, এই কাবা শরীফ এর ঘরের মালিক হলো আল্লাহ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার, আমার উটটা আমাকে দিয়ে দেন। তখন বাদশা আব্রাহা ঘোষণা করে দিল, হে সেনাবাহিনী, তার উটগুলো দিয়ে দাও। আব্দুল মুত্তালিব উটগুলো নিয়ে চলে আসলেন। আর কাবা ধ্বংস করার জন্য যখন আব্রাহা তার সেনাবাহিনী নিয়ে সামনে অগ্রসর হলো, সাথে সাথে তার মাহমুদ নামের হাতিটি শুয়ে পড়লো, আর উঠে না। সমস্ত সেনাবাহিনীর বাহনগুলো শুয়ে পড়লো, আর একটাও ওঠে না। তখন প্রচন্ড আকারে মাহমুদকে আঘাত করা হলো, হাতিকে আঘাত করা হলো, উঠলো না। এরপরেই ঝাঁকে ঝাঁকে পাখি দেখা গেল, ছোট্ট ছোট্ট পাথর নিয়ে এসেছে, যা ছাড়লো সমস্ত সেনাবাহিনী সব ধ্বংস হয়ে গেল। এই ঘটনা তো আপনারা জানেন, কি বলেন তাই না? এই ছোট্ট পাথর দিয়ে ধ্বংস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিলেন, হে দুনিয়ার মানুষেরা, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
সত্য এসে গেছে, আর মিথ্যার প্রশ্রয় নাই। ইসলাম এসে গেছে, ইসলামের বিজয় সুনিশ্চিত। সকলে পড়ুন সুবহানাল্লাহ। যখন সূরা ফিলটা অবতীর্ণ হলো, তখন মক্কার লোকেরা বলতে লাগলো, আমরা দেখেছি আব্রাহা এবং তার ৬০,০০০ সৈন্য কিভাবে ধ্বংস হয়েছে। সম্মানিত ভাইরা, আমি যেটা বলতেছিলাম, এই নবীকে পাওয়ার পরেও আমরা এত দূরে। আমাদের উচিত ইসলামকে আঁকড়িয়ে ধরা, কোরআনকে আঁকড়িয়ে ধরা, আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করা। আপনি যদি আল্লাহকে রাজি খুশি করতে পারেন, তাহলে পৃথিবীতে আপনার কোনো টেনশন থাকবে না। আপনার খাবার চিন্তা নাই, আপনার পয়সার চিন্তা নাই, আপনার শত্রুর চিন্তা নাই। একমাত্র চিন্তা হলো আল্লাহ। সকলে পড়ুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো পেটে প্রচন্ড ক্ষুধা, আর সহ্য হচ্ছে না, এখন আমি কি করতে পারি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক মুষ্টি খেজুর হাতে নিয়ে বললেন, তোমার থলি আগাও। থলির ভিতরে এক মুষ্টি খেজুর দিয়ে দিলেন। সকলে জোরে সোরে পড়ুন সুবহানাল্লাহ। কয় মুঠ খেজুর? এক মুঠ খেজুর দিয়ে দিলেন, আর বললেন, হে আবু হুরায়রা, তুমি এই থলের মধ্য থেকে পুরো খেজুর একসাথে বের করবে না। তোমার যখনই ক্ষুধা লাগবে, এই থলির ভিতরে বিসমিল্লাহ বলে হাত দিবা, যে কটা উঠে খাবা, আবার যখন প্রয়োজন হয় হাত দিবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আমি ওই থলি থেকে খেজুর খেয়েছি, মানুষদেরকে খাওয়াইছি, অন্যদেরকে খাওয়াইছি, আমার থলি থেকে খেজুর কমে নাই। সকলে জোরে সোরে পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এক মুষ্টি খেজুর থেকে মনের পরে মন খেজুর আল্লাহ তৈরি করে দিলেন ছোট্ট একটি থলির মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই থলিটা মাজায় বেঁধে রাখতাম, যখন প্রয়োজন হতো নিজে খেজুর খাইতাম, অন্যদেরকে খাওয়াইতাম। তাহলে এই খাওয়ানোর মালিক কে বলুন? আরেকদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচন্ড ক্ষুধা লাগছে। আহলে সুফফা ৭০ জন সাহাবী মদিনা মুনাওয়ারায় বসে আছেন, সবারই ক্ষুধা লাগছে, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এমন অবস্থায় এক পেয়ালা দুধ আসলো। কয় পেয়ালা দুধ? এক পেয়ালা দুধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পেয়ালা দুধ আনলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার যেই প্রচন্ড ক্ষুধা লাগছে, এই এক পেয়ালা দুধ তো আমার একার জন্যই যথেষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি এই ডান পাশ থেকে সমস্ত সাহাবীদের কাছে বাটিটা নিয়ে যাও, এক বাটি দুধ, বাটিটা নিয়ে দাও, সবাইকে পান করাও। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখটা মলিন হয়ে গেছে, মাত্র এক বাটি দুধ আমারই হয় না, ৭০ জন সাহাবীরা আমি কি করে খাওয়াবো? কিন্তু বিসমিল্লাহ বলে যখন এক এক করে সমস্ত সাহাবীরা খাইলেন, খাওয়ার শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তুমি এখন পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাটি নিয়ে মুখ দিয়ে পান করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, তুমি আরো পান করো। আবু হুরায়রা দ্বিতীয়বার আবার পান করলেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি আরো পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপরে আমি পান করলাম, এরপরে দেখি আমার পেটে আর ধরে না, আমি আর একটুও খাইতে পারতেছি না। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাটি দিয়ে বললাম, হুজুর, আমার পেট ভরে গেছে, আমি আর খাইতে পারতেছি না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটিটা নিয়ে পুরো দুধটা খেয়ে ফেললেন। সকলে জোরে সোরে পড়ুন সুবহানাল্লাহ। কয় বাটি দুধ বলেন? এক বাটি দুধ, যা একজনের হয় না, ৭০ জন সাহাবী খাইলেন, তারপরেও শেষ হয় না। এই বরকত দেওয়ার মালিক কে? সম্মানিত ভাইয়েরা, এই জন্য যদি আল্লাহকে রাজি খুশি করতে পারেন, তাম পৃথিবীটাই আপনার হয়ে যাবে। আপনারা জানেন, আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি তিনি দাজলা নদী পার হয়ে রোমান সাম্রাজ্যে ইসলাম প্রচারের জন্য সেনাবাহিনী নিয়ে অগ্রসর হয়েছেন।
নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, প্রচন্ড স্রোত, অনেক বড় নদী, পার হওয়ার কোনো সুযোগ নাই। তখন তিনি তার সেনাবাহিনীদেরকে বললেন, হে আমার সেনাবাহিনীরা, আমরা মুসলমান, আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলামের সৈনিক। আমরা পৃথিবীর কাউকে আমরা ভয় করি না, আমরা ভয় করি আল্লাহকে। সামনে দজলা নদী, তোমরা আমার সাথে, আমি আগে যাব, তোমরা আমার সাথে পিছনে পিছনে নদী পার হয়ে উপর দিয়ে ইসলামের পতাকা আমাদেরকে উড্ডীন করতেই হবে। সম্মানিত ভাইয়েরা, ওই সময়ে এই আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর উপরে ভরসা করে নদীতে পা দিলেন, নদী পার হয়ে চলে গেলেন। সমস্ত সেনাবাহিনী, মুসলিম সেনাবাহিনীরা নদী পার হয়ে চলে গেল, কারো একটু পায়ের গোড়ালিও ভিজলো না। সকলে জোরে সরে পড়ুন সুবহানাল্লাহ। তখন রোম সাম্রাজ্যের লোকেরা পালাইতে লাগলো আর বলতে লাগলো, দেওয়ান দেওয়ান, মানে ভূতাইছে ভূতাইছে। সকলে পড়ুন নাউজুবিল্লাহ। মানে নদীর উপর দিয়ে হাইটে আসছে, এটা তো কোনো মানুষের কাজ না। এটা মানুষের কাজ বলেন? এটা মানুষের কাজ না, এটা দেওয়ান দেওয়ান, সেইখান থেকে দেওয়ান গোষ্ঠী মনে হয়। এখন চিন্তা করে দেখেন, এইভাবে মুসলমানেরা নদী পার হয়ে ইসলামের পতাকা উড্ডীন করলো। এটা দুনিয়ার কোনো শক্তি নয়, এই শক্তি হলো বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, সেই মহান রব্বুল আলামিনের শক্তি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, নুসিরতু বির-রুবিল শাহীরাতা মাসিরাতা শাহরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন রূপ দিয়েছে, এক মাস দূরত্বেও যদি শত্রুরা থাকে, আমার ভয়ে, মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সকলে পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি ভারতে সিলেটে চিন্তা করছেন, বারাক নদী পার হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তিনি জায়নামাজ বিছাইয়া সেই বারাক নদী পার হয়ে গিয়েছেন। এটা দুনিয়ার মানুষের কোনো শক্তি নয়, এই শক্তি হলো মহান আল্লাহর শক্তি। কি বলেন, তাই না? এই শক্তি যদি অর্জন করতে হয়, তাহলে আপনাকে আমাকে 5টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন? আপনারা রাজি আছেন সবাই? সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে আল্লাহর ইবাদতের প্রয়োজন নাই, আল্লাহর প্রয়োজন হলো বান্দা আমার হয়ে থাকুক। কি বলেন, তাই না? আসমানে ফেরেশতারা হাজার হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতারা আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বতকে 100টি ভাগ করেছেন। 1 ভাগ মহব্বত তামাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আর 99 ভাগ মহব্বত আল্লাহ রেখেছেন তার কাছে মুসলমানদেরকে মহব্বত করার জন্য। সকলে জোরে সরে পড়ুন সুবহানাল্লাহ। এই 99 ভাগ মহব্বতের কারণে আল্লাহ চান বান্দা সব সময় আমার হয়ে থাক। বান্দা যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে 10 বার ডাক দেয়। সকলে পড়ুন সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হয়, আল্লাহ ওই বান্দার দিকে 10 হাত অগ্রসর হন। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে আগায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দিকে দৌড়ে আসেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে যত কাছে মনে করে, আল্লাহ তার তত কাছে। আপনি পরীক্ষা করে দেখেন, আপনি যদি আল্লাহর হয়ে যান, তামাম পৃথিবীটাই আপনার হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহকে দূরে সরায় রাখেন, তামাম পৃথিবীটাই আপনার শত্রু হয়ে দাঁড়াবে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন খাপুরা এক দরবেশ ছিল। তিনি সুন্দরবনে গিয়েছিলেন। যাওয়ার পরে এখন রাত্রিবেলা কেউ তাকে জাগা দেয় না। সুন্দরবন এরিয়ায় ওদিকে আর কি, কেউ রাত্রে থাকতে দেয় না। সবাই বলে রাত্রে বাঘে খেয়ে ফেলবে। এক গরিব লোক ওই লোকটাকে স্থান দিল, ওই দরবেশ সাহেবকে স্থান দিয়েছিল যে ঠিক আছে নিচে থাকতে পারবেন, কিন্তু রাত্রে এসে কিন্তু বাঘে খেয়ে ফেলবে। কি বলেন, তাই না? বাঘে খেয়ে ফেলবে। তখন ওই দরবেশ সাহেব বলল,
আল্লাহর হুকুম যদি থাকে বাঘে আমাকে খাবে, খাইতে পারে, আমার আপত্তি নেই, আমাকে একটু জায়গা দাও। উপরে চৌকির উপরে উপরে রয়েছে বাড়ির মালিক, নিচে ওই আল্লাহর দরবেশ নিচে উজু করে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে সারা নামাজের পরে। উপর থেকে মালিক চিন্তা করছে আমি আর আজকে রাত্রে ঘুমাবো না, আমি দেখবো বাঘ কিভাবে ওই ফকির লোকটাকে ধরে নিয়ে যায়। ওই মালিক তো আর জানে না এই আল্লাহর ওলি, কি বলেন জানে? জানে না। তখন ওই দরবেশ সাহেব নামাজ পড়তেছে আর উপরে থেকে মালিক দেখতেছে দূর থেকে একটা বিশাল আকারে বাঘ আস্তে আস্তে আসতেছে ওই দরবেশকে ধরার জন্য। তখন ওই মালিক তো চিন্তায় পড়ে গেছে, আরে এখনই ওই লোকটাকে ধরে নিয়ে যাবে, কি করতে পারি? কিন্তু আল্লাহর ওলির কোনো টেনশন নাই, তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। বাঘটা আস্তে আস্তে হেঁটে হেঁটে এসে বিড়ালের মতো ওই আল্লাহর ওলির পাশে বসে গেল। নারায়ে তাকবীর! যখন নামাজ শেষ করে সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর সাথে সাথে বিড়ালকে যেইভাবে আমরা মাথায় হাত দেই, আল্লাহর ওলি ওই বাঘের মাথায় হাত দিয়ে বললেন, হে বাঘ, তুই এই এলাকায় আর কোনোদিন আসিস না। সেই থেকে ওই এলাকায় আর কোনোদিন বাঘ আসে নাই। সকলে পড়ুন সুবহানাল্লাহ। এটা ওই আল্লাহর ওলির কোনো শক্তি নয়, এই শক্তি হলো মহাশক্তিধর আল্লাহর শক্তি। সম্মানিত ভাইরা, এই 5টা কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আল্লাহওয়ালা হতে পারবেন। আল্লাহওয়ালা যদি না হয়ে কবরে যান তাহলে আমার উপায় নাই, আপনার উপায় নেই। দুনিয়া থেকেই আল্লাহকে পাইতে হবে। রাজি আছে কিনা বলেন? আজকাল তো আওয়াজ হয়, ওয়াজ পাওয়া বড় কঠিন। বর্তমানে আমরা অত্যন্ত ফাসাদ সৃষ্টির জামানায় পৃথিবীতে এসেছি। ঈমান নিয়ে মরাটাই এখন বড় কঠিন হয়ে গিয়েছে। লক্ষ কোটি কোটি মুসলমান সারা পৃথিবীতে, কিন্তু ইসলাম কোথাও খুঁজে পাওয়া যায় না। যায় বলেন? ইসলাম কোথাও খুঁজে পাওয়া যায় না। এই জন্য আপনার কবরে আপনাকেই যেতে হবে, আপনাকেই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি আপনাকেই গ্রহণ করতে হবে, কি বলেন তাই না? পৃথিবী থেকে যদি আল্লাহকে চিনতে না পারেন, পৃথিবী থেকে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি চিনতে না পারেন, তাহলে কবরে গিয়ে কিভাবে চিনবো আমরা? চিনার সুযোগ থাকবে? সম্মানিত ভাইরা, প্রথম কাজ হলো কোরআন হাদিসে যা আছে এগুলো আমাদের পালন করতে হবে। আমরা রাজি আছি কিনা? 2 নম্বর কাজ হলো একটা গুনার কাজ আমরা করব না। যতক্ষণ পর্যন্ত জানবো এই কাজটা গুনাহের কাজ, আমরা ওই গুনার কাজটা করব না। 2 নম্বর মনে থাকবে তো বলেন? 1 নম্বর কাজ হলো সমস্ত কোরআন হাদিসের আমলগুলো করব। 2 নম্বর কাজ হলো গুনার কাজ করব না। 3 নম্বর কাজ হলো বেশি বেশি করে আল্লাহর জিকির করব। সবাই রাজি আছি বলেন? হাঁটতে চলতে ফিরতে পথে ঘাটে সর্বদা আল্লাহ আল্লাহ জিকির আমাদের কলবে থাকবে। আপনি যদি আল্লাহ আল্লাহ জিকির করেন কলবে, মানুষের শরীরে 10টা লতিফা রয়েছে, এই 10টা লতিফায় যদি আল্লাহর জিকির জারি হয়ে যায়, তখন আল্লাহর রহমতে আপনার সমস্ত শরীরে পাঁচ জিকির, সমস্ত শরীরের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। সকলে জোরে সোরে পড়ুন সুবহানাল্লাহ। আপনার ভাগ্য যদি ভালো হয়, আল্লাহর রহমত যদি আপনার হয়ে যায়, কলবের ভিতরে আপনি মারফাতের নূর দেখতে পাবেন। আপনার অন্তর চক্ষুটাকে আল্লাহ খুলে দিবেন এবং অন্তর চক্ষু দিয়ে এখানে বসে তাম পৃথিবীর সব কিছু আপনি দেখতে পাবেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাশফুল কবরের সবকে বসে এই কবরে শাস্তি হচ্ছে না, জান্নাতের ভিতরে আছে, আপনি দুনিয়াতে বসেই দেখতে পারবেন। এই পরিস্থিতি তৈরি করা আমাদের দরকার আছে কিনা বলেন ভাই? এই পরিস্থিতি তৈরি করার ক্ষমতা আমাদের নাই, আমাদের আছে চেষ্টা করার ক্ষমতা। এই সব কিছু দিবেন কে বলেন? আল্লাহ। সম্মানিত ভাইরা, আমি মাহফিলে প্রায় বলে থাকি, পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাইহি মাহফিলে গিয়েছিলেন, এক পাগল ডিস্টার্ব করেছিল, ওয়াজ করতে দেয় নাই, আঙ্গুলে তার আল্লাহ আল্লাহ জিকির করে। পীর বাদশা মিয়া স্টেজ থেকে দেখলেন তার আল্লাহ আল্লাহ জিকির করে, আঙ্গুলে তিনি হাত উঁচু করে দিলেন।
তিনি দেখিয়ে দিলেন, তুমি তাকিয়ে দেখো পাগল, আমার হাতের প্রত্যেকটা পশমের গোড়া থেকে আল্লাহর জিকির জারি হয়। সকলে পড়ুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ওলিদের কারামত। সম্মানিত ভাইরা, এজন্য আমাদের দরকার আছে জিকির করার। 4 নম্বর কাজ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে। কি বলেন, তাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি প্রতিদিন 100 বার করে দরুদ শরীফ পড়তে পারেন, 1000 রহমত আপনার উপরে বর্ষিত হবে। 1000 গুনাহকে আল্লাহ আপনার জীবন থেকে মিটিয়ে দিবে। 1000 নেকি আপনার আমলনামায় লিখে দিবেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন আপনার সম্পর্ক জুড়ে যাবে, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত আপনার অন্তরে আসবে, আল্লাহর রহমত হইলে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি স্বপ্ন যোগে দেখতে পারবেন। সকলে জোরে সোরে পড়ুন সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারা, এর চাইতে বড় সৌভাগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না। এই 3টা কাজ আর বেশি বেশি করে তাওবা ইস্তেগফার পড়বেন, 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, মুরব্বিদের কবর জিয়ারত করবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আমার কথা শেষ করতে চাচ্ছি। এই মাদ্রাসা আব্দুল আলিম সাহেব এখানে এনেছেন। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যতদিন এখানে থাকবে, আপনারা যারা সহযোগিতা করবেন, কবরে বসে বসে এখানে যত আলেম ওলামা কোরআন হাদিস পড়বে, সমস্ত সবগুলো আপনার কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দান করবেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিয়ে, আপনাদের বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে মাদ্রাসার খেদমত করবেন, নবীর ঘরের খেদমত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহ জগৎ এবং পরজগৎ উভয় জগতেই আপনাদেরকে কল্যাণ দান করবেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।